মুসলিম দেশগুলো পারমাণবিক শক্তি অর্জন করবে একথা যেন কল্পনাতেও আসতে দিতে চায় না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর তাই তো পারমাণবিক শক্তি অর্জন করায় পাকিস্তানকে একদমই সহ্য করতে পারে না তারা। এমনকি ইরানও গোপনে পারমাণবিক শক্তি বাড়াচ্ছে এমন ধারণা করে দুশ্চিন্তায় রয়েছে শত্রু দেশগুলোও। তাই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বরাবরই মাথা ব্যথার কারণ ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনীর জন্য। ইরান যেন কখনো পারমাণবিক শক্তি বাড়াতে না পারে সেজন্য বারবার সেখানে হামলা চালায় ইসরায়েল। এবারের যুদ্ধেও ট্রাম্প হামলা করবেন না বলার পরও ইসরায়েল ঠিকই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে বসে। আর এরই প্রতিশোধ যে ইরান ভয়াবহভাবে নেবে তা বোধহয় আজ করতে পারেনি ইসরায়েল। ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার কড়া জবাবে এবার ইসরায়েলের দিমোনা পারমাণবিক রিসার্চ সেন্টারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর তাতে তছনছ হয়ে গেছে সেই অঞ্চল। এমনকি এতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা ও আরাদে শতাধিক মানুষ হতাহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই হামলার পর আক্রান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC দাবি করেছে এই হামলায় ইসরায়েলের 2 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। তবে ইসরায়েলি পক্ষের পক্ষ থেকে কারও নিহতের খবর নিশ্চিত করা হয়নি। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী IDF-এর এক মুখপাত্র জানান, হামলার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও দিমোনা ও আরাদ এলাকায় তা ঠিকঠাকভাবে কাজ করেনি। ফলে শত শত কেজি ওজনের ওয়ারহেডযুক্ত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। যদিও এ বিষয়ে ইসরায়েলিরা তেমন কিছু না জানালেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, দিমোনায় অবস্থিত শিমন পেরেজ নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে কোনো ক্ষতির ইঙ্গিত তারা পায়নি। সেই এলাকায় অস্বাভাবিক বিকিরণের মাত্রাও শনাক্ত করা যায়নি। বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংস্থাটি। মোহাম্মদ হোসেন আলী, BD24 নিউজ।